Hare
কৃষ্ণ চৈতন্য বলিয়া বলে কৃষ্ণ চৈতন্য হইয়া হলেন বলরাম হলেন তিনি বলরাম আবার আপনি শ্রীধাম নবদ্বীপে আজ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে লীলা করলেন সেই লীলাটির নাম হল গৌরঙ্গষ্ঠ। আজ লীলার পাশ হতে ভাবক বৈষ্ণব কবি তিনি আজ আমার ভগবান গৌরের বদন দর্শন করলেন। ভাব নয়নে দর্শন করে তিনি পদ রচনা করলেন। আদুরে গৌরাঙ্গের মনে মনে কি ভাব উঠিল, অমনি ধবলি শ্যামলি বলে গৌর আমার সগনে ডাকতে লাগলেন। আজ গৌরের মনে বাবা কোন ভাবে উদ্দীপনা হলো যে তিনি আজ ধবলি শ্যামলিকে ডাকছেন।
গৌরের মনে কোন ভাবের উদ্দীপনা হলো, আধুনিক গৌরাঙ্গের মনে আজ এই মাত্র, অর্থাৎ যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় বাবা, সেখানেই আমার ভগবান তিনি উদয় হয়। কেননা আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন করে, সেখানে আমি রাধার সহিত আমি অবতীর্ণ হই। এই তো ভাবুক বৈষ্ণব কবি বললেন, আহারে আজ এই মাত্র গৌরের মনে কোন ভাবের উদ্দীপনা হলো যে তিনি আজ ধবলি শ্যামলীকে ডাকছেন। বাবা এই ধবলি কারার শ্যামলী বা কারা, আর যে ভাবটা, সেই ভাবটা কি? আমাদের গৌরের মনের যে ভাব, সেই ভাব কি বাবা এই জগতে সবাই বোঝে? কেননা মহাজন বললেন, সে ভাব বোঝা তো যায় না। ভাবময় গৌরের ভাব, সে ভাব বোঝা তো যায় না। কেন বোঝা যায় না? এই ভবের বোঝা যদি মাথায় থাকে, এই অপরাধের বোঝা যদি মাথায় থাকে, এই মায়ার বোঝা যদি মাথায় থাকে, এই পাপের বোঝা যদি মাথায় থাকে বাবা, এই সংসারের বোঝা যদি মাথায় থাকে, এই জগতে সে কি কখনো আমার গৌরের সেই মনের ভাব বুঝতে পারে? এই জগতে সে কখনো বুঝতে পারে না। তাই ভাবুক বৈষ্ণব কই বললেন, কোন ভাবে আজ এমন হলো? মহাজন বলছে, তবে কি গৌরের সেই মনের ভাব বাবা এই জগতে কেউ বোঝে না? তবে কেউ কেউ বোঝে। কারা বোঝে? এ ভাব তারাই তো বোঝে। পূরব লীলায় যারা ছিল, পূরব লীলায় যারা ছিল, এই লীলায়ও তারাই আছে। একমাত্র গৌর দেশের মানুষ যারা, গৌরের অন্তরঙ্গ ভক্ত যারা, গৌর লীলায় ডুবেছে যারা, এই তো মহাজন বললেন, এই জগতে বাবা আমার গৌরের সেই মনের ভাব তারাই বোঝে। আর ভাবুক বৈষ্ণব কবি বললেন, যদিও সেই ভাব বোঝা যায়, কিন্তু অন্যকে তা বোঝানো যায় না। যারা গৌর লীলায় ডুবেছে, যারা রসিক, রসের রসিক, প্রেমের প্রেমিক, ভাবের ভাবু, যারা গুরু গোবিন্দের চরণে এই দেহখানা সকাল সকাল আত্মনিবেদন করেছে বাবা, যারা আমা বলতে রাখেন, এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন সর্বোচ্চ যারা গুরু গোবিন্দের চরণে সকাল সকাল সমাহিত হয়েছে, এ জগতে বাবা কিংবা পুরুষ কিংবা নারী, একমাত্র তারাই বোঝে আমার গৌরের মনের ভাব। মহাজন বললেন, সেই ধবলি শ্যামলীকে ডাকছে। সেই ধবলি শ্যামলী কারা? এই ধবলি শ্যামলী ছিল তো মধুময় বৃন্দাবনে। সেই ধবলি শ্যামলী নদিয়ার মাঝে আজ আমার গৌর হরি আহ্বান করছে কেন? এই ধবলি শ্যামলী হলো গাভী স্বরূপ। বৃন্দাবনে মা দশমতীর গোপাল ধেনু বর্ষ সঙ্গে লয়ে গোষ্ঠে যেতেন, ধেনু চড়াতেন, কিন্তু সেই ধেনুর নাম হলো ধবলি শ্যামলী। সেই ধবলি শ্যামলীকে আজ সিধাম নদিয়ার মাঝে আমার ভগবান গৌর হরি ডাকছে, ও ধবলি, ও শ্যামলী, তোরা একবার আয়, তোদের দেখে নয়ন শীতল করি। আমি যে তোদের অনেকদিন হয় দেখি না।
ওরা একবার বদনে বল হরি বলে ওরা একবার ছুটে আয় না হরি বল। তাহলে বাবা সেই ধবলি শ্যামলি কারা? এই ধবলি শ্যামলি এক সময় বাবা আমরাও ছিলাম। আমাদের পশুকুলে জন্ম ছিল না বাবা, আমাদের পশুকুলেই জন্ম হয়েছে। এই ধবলি শ্যামলি হয়ে আমরাও এক সময় জন্ম নিয়েছিলাম বাবা। হয়তো সেই ধবলি শ্যামলি হতে আজ গোবিন্দের কৃপা বলে আমরা এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তার প্রমাণ, কেননা একটা মানুষের জন্ম হয় কতদিন পরে বাবা? এই যে মানব কুলে আমরা জন্মটা পেয়েছি, এই জন্ম কি বাবা আমরা এক জন্ম পেয়েছি কেউ বলতে পারে? ৮০ লক্ষ জন্মের পর ৪ লক্ষ জন্ম পেয়েছি মনুষ্য জন্ম, দেবের দুর্লভ জন্ম, এমন ভজনের যোগ্য, কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম পেয়ে বাবা। যদি এই দেহ আমার গুরু গোবিন্দের সেবায়, যদি এই দেহখানা বাবা আমার গুরু গোবিন্দের সেবায় লাগে না লাগে, তাহলে বাবা এই দেহের কোনো মূল্য আছে? এই জন্মের কোনো মূল্য আছে? এইভাবে আসা যাওয়াই হলো একমাত্র আমার সার। কোন দিন সার্থক হবে? যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমি সাধু সঙ্গ করতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো, সদয় কৃষ্ণ নাম পারবো, পদনে হরিমল হরিমল বলে প্রভুর নাম গুণগান কীর্তন যদি আমি করতে পারবো, সেদিন হবে বাবা এই মানব জনমটা আমার ধন্য করে দিতে ধন্য। তাহলে বাবা স্থাবর ৩০ লক্ষ, জলন্ত ৯ লক্ষ, কিমৃচ্ছ ১০ লক্ষ, রুদ্র লক্ষ, পাখি ১১ লক্ষ মাস, পশুকুলে হলো ২০ লক্ষ মাস, আর ৪ লক্ষাংশ মানব। এই হলো ৮৪ জমি ভবন করে পেয়েছি এমন দেবের দুর্লভ মনুষ্য। ভগবান বলেন, হে মানব, তোমার কিসের এত অহংকার, কিসের এত মান, কিসের এত দানবতা, আত্ম অহংকার? বাবা আমার মধ্যে কিছুই থাকবে না। ভগবান বললেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যা ভাবছো আমার কাল তা অন্যের হয়ে যাবে। তুমি এখন আছো, একটু পরে নাও থাকতে পারো। তোমার এত কিসের অহংকার, কিসের মান, কিসের এত অহংকারে তুমি পরিপূর্ণ হয়ে আছো? ধন সম্পদ বিষয় বাসনা আজ আছে, কাল তোমার নাও থাকতে পারে। আজ যে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চাই, চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই তো বাবা যখন আমরা স্থাবর অর্থাৎ ৩০ লক্ষ মাস গুরবাদী লতা পাতা বৃক্ষ করে যখন জন্ম হয়েছিল বাবা, ৩০ লক্ষ মাস বড় বড় বৃক্ষ করে জন্ম নিয়েছিলাম, নিয়ে কোথায় দাঁড়িয়েছিলাম? পাহাড় পর্বতে যুগ যুগ ধরে কত ঝড়, কত বৃষ্টি, কত আঘাত আমি আমার অন্তরে পেয়েছিলাম। কত ঝড় বাতাসে বাবা আমার যে ডালপালা, আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ফিরে চলে গিয়েছিল। কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে বৃক্ষ হয়ে বলেছিলাম, হে দয়াময়, তুমি আমায় বৃক্ষ কুলে জন্ম দিয়ে
তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও। কেননা আমি আর এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা আমি সইতে পারছি না। তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও। বাবা, জন্ম চাইলেই কি আর পাওয়া যায়? জন্ম চাইলেই পাওয়া যায় না। তার প্রমাণ ৮০ লক্ষ বার জন্মের পর পেয়েছি ৪ লক্ষ জন্ম মানব। এই জন্ম পাবো পাইনি। প্রভুর কাছে বলেছিলাম, হে প্রভু, তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও। কিন্তু জন্ম আমি পেলাম না। কেননা জন্ম চাইলেই তো হয় না, একমাত্র কর্মগুণের ফল। যদি আমি কর্ম করতে পারি, সেই কর্মটা কি? গীতায় হলো কর্মের কথা বললেন। ২য় অধ্যায় ৪৭ মন্ত্রে, কর্মণ্য বাধিকারস্তে মা কর্ম ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাত্মে সঙ্গহস্ত কর্মাণি। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে তোমার কখনো অধিকার নেই। তাই তুমি ফলের আশা ছাড়ো, ফলের আশা ছাড়ো, তুমি কর্ম করিয়া যাও। এই জগতে বাবা আমরা সংসার করছি, বাবা কর্ম করছি, কেননা কর্ম না করলে আমার সংসারটা অচল হয়ে যায়। একটা হলো সকাম কর্ম, আর একটা হলো নিষ্কাম কর্ম। একটা হলো কর্তব্য কর্ম, আর একটা হলো অবশ্যই কর্তব্য কর্ম। কর্তব্য কর্মটা কি বাবা? মানব হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, সংসার পেতে বসেছি, স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, পিতা মাতা আছে। কেননা আমি যদি কাজ না করি, আমি যদি কর্ম না করি, তাহলে আমি আমার পরিবারের মুখে অন্ন জোগাতে আমি পারবো না। তাহলে বাবা কর্ম আমাকে করতে হবে। কর্ম না করলে আমার সংসারটা অচল হয়ে যাবে। এটা হলো কর্তব্য কর্ম। জন্ম নিয়েছি, সংসার পেতে বসেছি, আমাকে করতেই হবে কর্তব্য কর্ম। কিন্তু অবশ্যই কর্তব্য করণের কাছে বাবা টোটালি বাদের খাতায় পড়ে আছে। কেননা আমার কথাই বলি, আপনাদের কথা বললে ভুল হবে, আমার কথাই বলি। অবশ্যই কর্মটা কি? অবশ্যই কর্তব্য করণ। কেননা বাবা যখন মানব কুলে জন্ম নিয়ে ধরাধামে এসেছিলাম, আমার কথা হয়েছিল কোন দিন? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ৭ম মাসে, হেড মুন্ডে আমার জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মার কথোপকথন হয়েছিল। কেননা আমি ছিলাম কোথায়? আমি তো মহাশূন্য আকাশে ছিলাম। আমার স্থান ছিল মহাশূন্য আকাশে। কিন্তু আমার পিতা সেও কিন্তু এই হরিনামের খেলা খেলতে গিয়েছিল। কিন্তু বাবা এই হরিনামের খেলা খেলতে গিয়ে আত্মসুখে সুখী হয়ে আমাকে ওই অন্ধকার কারাগারে অর্থাৎ আমাকে ওই মহাসমুদ্রে, মহাসাগরে ভাসিয়ে দিল। পিতা আনন্দেতে মাতিয়া ওরে সাগরে দায়ে ফেলিয়া, ওরে সেই যে চইলা গেল। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দায়ে ফেলিয়া, সেই যে চলে গেল, ফিরিয়ে এল না। আমি তো বাবা সেই ভাষা মানুষ, আমার কোনো মূল্য আছে? আমি যখন আমার পিতা মহাসাগরে মায়ের গর্ভে অন্ধকার কুম্ভে আমাকে ভাসিয়ে দিল, আমি যখন ভেসে যেতে যাচ্ছি, ভাসছি, আমি তো পতিত বাবা। আমাদের এহ জগতের মাই কিন্তু মা নয়।
আমাদের মা আরো একজন আছে, সেই মাতাকে কুলকুণ্ডলী। কুলকুণ্ডলী শক্তি যদি জাগ্রত না হয় বাবা আমার এই দেহে, তাহলে ওই ভজন সাধন আমার হবে না। আমাদের প্রত্যেকটা মানুষেরই সবার সেই কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করতে হয়। সেই জাগ্রত করতে হলে গুরুচরণ আশ্রয় করতে হয়, উপাসনা তত্ত্ব নিতে হয়, ভজন সাধনের মাধ্যমে সেই কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করতে হয়। যেদিন কুলকুণ্ডলী শক্তি আমার জাগ্রত হবে, যেদিন যোগ মায়ার কৃপা হবে, সেদিন একমাত্র আমি আমার এই দেহটা কৃষ্ণ এই তো হে সাধুগুরু বৈষ্ণব, আমি তো সেই ভাষা মানুষ। মাতা কুলকুণ্ডলী সইতে না পেরে মাতা কুলকুণ্ডলী দেখলো, আহারে এই যে মহামূল্যবান বস্তু সাগরে ভেসে যায়। মাতা সইতে না পেরে মাতা কুলকুণ্ডলী কি করলে, ওই মহাসমুদ্র থেকে তুলে আমার বক্ষে জড়িয়ে ধরবে। আমায় বক্ষে তুলে নিলে, তখন আমায় বক্ষে তুলে নিল বাবা, তখন আমি সপ্তম মাসে আমি ভগবানের কাছে অনেক কাঁদাকাটি করলাম, হে প্রভু আমি এই অন্ধকার কুম্ভে আমি আর কতদিন থাকবো? হে প্রভু তুমি একবার কৃপা করে আমার আলোর সন্ধান দেখাও, আমার এই ধরাধামে পাঠাও। আমার জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মার যখন কথা হলো, আমার ভগবান বললে, ওরে তুই যে ধরাধামে যেতে চাস, এই ধরার বুকে যেতে চাস, এই ধরাধামে দিয়ে তুই তো আমায় ভুলে যাবি না বাবা। আমি সেদিন কি বলেছিলাম বাবা, না হে প্রভু আমি যদি ধরাধামে যাই তোমার হাত ধরেই যাব। আবার যখন ধরাধাম থেকে আমি ফিরে আসবো, তোমার হাত ধরেই আবার আমি ফিরে আসবো। প্রভু বলেছিল, ওরে তুই যে ধরাধামে যেতে চাস, তুই ধরাধামে গিয়ে আমায় তো ভুলে যাবি না। আমি বলেছিলাম, হে প্রভু আমি ধরাধামে গিয়ে কি করবো? আমি নিত্য নিত্য তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার ভক্তের সঙ্গ করব, তোমার সাধুর সঙ্গ করব, গুরুচরণে এই দেহকে আত্মনিবেদন করব, তোমার নাম গুণগান গাইব, তোমার ভক্তের চরণ ধুলায় বলে আমি আমি কেঁদে উঠলাম, কিন্তু আমার মায়ের পাশে যে মা গুলো ছিল, সেই মা আমাকে কোলে নিয়ে আমার মায়ের কাছে দিল, দেখ দিদি তোর সন্তান কেমন করে মা মা বলে ডাকছে। আসলে কি বাবা আমি সেদিন মা বলে দেখেছিলাম? আমি কি সেদিন মা বলে দেখেছিলাম বাবা? ও না, ও না, এ তো সে নয়। আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়। তবে কি আমি জগতের বুকে এসে আমি আমার পরম বান্ধবকে হারাবো? এই যে বাবা, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল আমার কাঁদিতে। এই তো হলো মানুষের জীবন, মানবের জীবন। কিন্তু অবশ্যই কর্তব্য করো,
সেই অবশ্যই প্রত্যক্ষ কর্মের কাছে আমরা টোটালি বাধে করে আছি। সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা পয়সা আমার, এই ঘর আমার, ও বাড়ি আমার, ও জায়গা আমার, ব্যাংক ব্যালেন্স সব আমার। বাবা আমার আমার করতে করতে যেদিন এই খাঁচার পাখি উড়ে যাবে, যেদিন পরকালের ডাক এসে যাবে, সেদিন সবই হয়ে যাবে সরকারি খামার। আমার বলতে শুধু আমি নয়, তাই তো হে সাধু বৈষ্ণব, আমরাও কিন্তু পশু কুলে জন্ম নিয়েছিলাম, কিন্তু কোন দিন জন্ম হয়েছিল ওই পশু জন্মটা ধন্য হলো কোন দিন? কত সাপ, পোকা, বেজি, ঘোড়া, হাতি, ভাগ, ভালুক, সিংহ, কত হিংস্র রূপে আমরা জন্ম নিলাম, তবু জন্ম ধন্য হলো না বাবা। কিন্তু কোন দিন জন্ম হলো? যেদিন ধেনু কুলে আমার জন্ম হলো, যেদিন আমার ওই দুগ্ধ আমার গোবিন্দ সেবায় দধিযুক্ত ঘিতঘল তৈরি হলো, যেদিন ওই দুগ্ধ আমার গোবিন্দ সেবায় লাগলো, সেদিন হতে আমার এই পশু জন্ম ধন্য হলো। কিন্তু বাবা আমরাও এক সময় পশু ছিলাম, পশু কুল থেকে এই মানব কুলে জন্ম নিয়েছে, আমরাও বৃক্ষ কুলে জন্ম নিয়েছিলাম। বড় বড় বৃক্ষ হতে যেদিন আমি বলেছিলাম হে দয়াময়, আমি যে এই পাহাড় পর্বতে যুগ যুগ ধরে 30 লক্ষ বার দাঁড়িয়ে আছি, 30 লক্ষ বছর, তুমি একবার আমায় মানব কুলে জন্ম দাও। জন্ম চাইলেই তার হয় না, যখন হলো না তখন কেঁদে কেঁদে বলেছিলাম হে দয়াময়, তুমি আমায় মানব জন্ম নাই বা দিলে তাতে দুঃখ নাই, কিন্তু আমায় এই বৃক্ষ জন্মটা তুমি কোথায় দেবে? তুমি আমায় বৃক্ষ জন্মই দাও, তাতে দুঃখ নেই, কিন্তু এই বৃক্ষ জন্মটা দাও বৈষ্ণবের চলার পথে, যে পথে নিত্য নিত্য আমার সাধুগুরু বৈষ্ণব চলাফেরা করে, সেই পথের নিকটে তুমি আমার বৃক্ষ করে দাও। আমি বৃক্ষ হয়ে কি করব? আমি অঙ্গ নিঃস্ব করে আমি শীতল ছায়া দান করব। আমার সাধুগুরু বৈষ্ণব আমার ওই বৃক্ষ তলে এসে বলবে, যখন অঙ্গটা জোড়াইয়ে যাবে শীতল ছায়াতে, আমি সাধুগুরু বৈষ্ণব বদনে হরিব যখন ধ্বনি করবে, আমি তখন বৃক্ষ হয়ে আমার এই সাধু আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের পরশ আমার অঙ্গে মেখে আমি আমার এই বৃক্ষ জন্ম আমি ধন্য করিব। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, যেদিন আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলাম, সেদিন এই বড় বড় বৃক্ষ হতে আমার জন্ম হলো এই তুলসী বৃক্ষে। যেদিন ওই তুলসী পত্র আমার গোবিন্দের ভোগে লেগে গেল, তুলসী পত্র আমার গোবিন্দের চরণে লাগলো, সেদিন হতে আমার এই বৃক্ষ জন্ম ধন্য হলো। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব,
আজ গৌরহরি সেই ধবলি শ্যামলীকে ডাকছে। এই ধবলি কারার শ্যামলী কারা? মহাজন বললেন ধবলি কারাই। ধবলি কারা? গুরু চরণে গোবিন্দের চরণে বাবা তারা সকাল সকালেই দেহখানা আত্মনিবেদন করে বাবা। তারা আগেই বলি হয়ে যায়। একটা মানুষ জগতে মরে কিবার, একটা হলো নিত্য মরা, আর একটা হলো জ্যান্ত মরা, আর একটা হলো জীবনের শেষে। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। গুরু গোবিন্দের সঙ্গ যে করেছে বাবা, এ জগতে তারাই তো সেই মর্ম বোঝে, তারাই তো আমার ভগবানকে ভালোবাসতে পারে। যে জগতে বাবা একটা মানুষ 3টি বার মৃত্যুবরণ করে। একটা হলো নিত্য মরা। নিত্য মরা কারা মরে বাবা? এই যে এমন দেবের দুর্লভ জন্ম পেয়েছি, টাকা পয়সা ধন সম্পদ বিষয় বাসনা স্ত্রী পুত্র সন্তান নিয়ে বেঁচে আছি, কখনো ভগবানের সেবায় লাগলাম। এমন বলার মতো বদনকে, এই বদনকে কখনো একটু হা গৌর প্রাণ গৌর বললাম না, একটু হরিবল বললাম না। গুরু কি ধন, গুরু কি বস্তু, আজ পর্যন্ত যারা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করলো না, গুরু গোবিন্দের চরণে দেহখানা আত্মনিবেদন করলো না, যারা এই মায়া কোলে পড়ে আছে বাবা, একমাত্র তারাই হলো নিত্য নিত্য মরছে। সমন্ত লয়া ভজে তাহে কৃষ্ণ নাহি কাজে, আর সব জীব মরে অকারণে। জ্যান্ত মরা কারা মরছে? যারা সকাল সকাল বাবা গুরু গোবিন্দের চরণে এই দেহখানা আত্মনিবেদন করেছে। তারা বলেছে, হে প্রভু, আমার মধ্যে কিছু নেই, আমার যা কিছু আছে সবই তোমার, তুমি আমার সব কিছু সর্বোচ্চ কেড়ে নাও, আমার তাতে দুঃখ নেই। হে প্রভু, একমাত্র তোমার ওই চরণ ছাড়া যেন আমার করো না, তোমার ওই চরণ ছাড়া আমার করো না। একমাত্র বাবা তারাই হলো জ্যান্ত মরা, আমার মরার আগে মরে। আর জীবনের শেষের মরাটা কি বাবা? যেদিন ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন পরপারের ডাক এসে যাবে, এই খাতা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, চারিজনে কাঁধে করে বল হরি হরি বল বলে এই দেহটা বাবা শ্মশানে নিয়ে যাবে। এই মরার স্বাদ সবাইকে একদিন সেই স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যখন নিয়েছি, জন্ম আমার একদিন হবে, 2 দিন আগে হোক আর পরে হোক, তাই না? এসেছি ভবে, যেতেই হবে, এসেছি মরতে, হবেই মরতে। যখন মৃত্যু সময় হয়ে যাবে বাবা, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না। যে অবস্থায় আছি বাবা, সেই অবস্থা থেকে একটু সাজারও সময় আপনাকে দেবে না। সেই অবস্থা থেকে এই স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ফেলে আমাকে একা একা চলে যেতে হবে। কিন্তু যাবো কোথায়? আমার সেই আসল ঘরটা কোথায়? আমরা যে এহ জগতে যে ঘরে বাস করছি, যে বাড়িতে, এ বাড়ি তো আমার চিরস্থায়ী নয়। আমার আসল বাড়ি কোথায়? আমার আসল ঘরটা কোথায়?
নিত্য হইতে পুরুষ নারী ধরাই এলো, পরস্পর সম্বন্ধ গুণে কেউ কিন্তু পথ পাবে না। একমাত্র সেই পরস্পর সম্বন্ধ করতে হবে, পরস্পরকে আমি আমার শ্রী গুরুদেব আমার গোবিন্দ আমার গুরু গোবিন্দের সঙ্গে আমার সেই সম্পর্কটা তৈরি করতে হবে, আমার আত্মীয়তা করতে হবে। তাহলেই বাবা ওই শেষের দিনে যেদিন আমি চলে যাব, সেদিন আমার আসল স্থান হবে আমার গোবিন্দের ওই নাম। তাই তো মহাজন বললেন, আজ আমার গৌর হরি সেই ধবলে শ্যামলীকে ডাকছে। এই ধবলি অর্থাৎ সাদা বাবা। কোন সাদা? এহ জগতের সাদা নয়। ধবল শব্দের অর্থ সাদা অর্থাৎ ধারণ করা। সেই সাদা বস্তুর মধ্যে সেই পরম আত্মা রূপে আমার ভগবান আছে, যাহাকে বলা হয় পিতৃহেন ধন, কৃষ্ণ হেন ধন, ব্রহ্মত্ব বস্তু। তারা সেই সাদা বস্তুকে গুরু কৃপা বলে বাবা ধারণ করে রাখতে পারে। এই জগতে বাবা একমাত্র তারাই হতে পারে আমার ভগবানের অন্তরঙ্গ ভক্ত ধবলি। শ্যামলী রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। শ্যামবর্ণ রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, দুই দেহ হয়ে এক দেহ নিয়ে তারা নদিয়ায় এসেছে জগৎকে তরাবে বলে। তাই তো আজ আমার গৌর হরি সেই সুরধনির গঙ্গার কুলে এসে বদনে হরিবল হরিবল বলে সেই ধবলি শ্যামলীকে ডাকছে, বলছে ও ধবলি ও শ্যামলী, আমি যে তোদের অনেক দিন হয় দেখি না, তোরা একবার বদনে হরিবল হরিবল একবার ছুটে আয়, তাহলে তোদের এই মানব জন্ম ধন্য হবে। এই তো বাবা, সেই ধবলি হতে পারে আমার মা, সেই ধবলি হতে পারে আমার বাবা, আমরাই সেই ধবলি। গৌর আমার পূর্বের লীলার কথা স্মরণ করে দিচ্ছে। হে জীব, তোমরা পূর্ব লীলার কথা স্মরণ করো। তোমরা কি কথা দিয়ে এসেছিলে আর জগতের বুকে এসে কি করছো? আমার কাছে তোমাদের একদিন আসতেই হবে। ভগবান গীতায় অষ্টদশ অধ্যায় ৬৬ মন্ত্রে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা সকাল সকাল তোমরা আমার চরণে আমি তোমাদের সমস্ত পাপ পাপ থেকে আমি দূরীভূত করে দেব, আমি মুক্ত করে দেব। যে আমার হয় এই জগতে আমি তার হই। তাই তো আজ আমার গৌর হরি সেই ধবলি শ্যামলীকে ডাকছে। এই ধবলি কারা বাবা? মহাজন বললেন, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা গৌর বলিতে হয়ে যায় আত্মহারা, প্রাণ গৌর বলিতে হয়ে যায় দিশাহারা, প্রাণ গৌর বলিতে হয়ে যায় পাগল পারা। গৌর ব্যথিত, গুরু ব্যথিত, কৃষ্ণ ব্যথিত, যারা এই বদনে
অন্য কোনো নাম প্রকাশ করতেই যাবে না। সদাই কৃষ্ণ সদাই গুরু নাম দিয়ে বাবা, যাদের এই হৃদয়টা সাদা, এই জগতে তারা কি অন্য কোনো কথা বলতে পারে না? এই তো আজ আমার গৌরী সেই ধবনীকে ডাকছে, যে জগতে তারাই তো একমাত্র ধবনী বাবা। আর যারাই আমার ভগবান গৌরকে ভালোবাসে না, এমন কৃষ্ণ ভজনে যোগ্য জনম পেল, কৃষ্ণ পলা বদল পেল, হরিমালা বদল পেল। যারা এই বদল দিয়ে কোনো সময় তারা দুঃখটা নয়নে জল পরিশোধ করলো না, তারা কোনোদিন বললো না হে গৌর হরি প্রভু আমি জনমের মতো ওরে আমি তোমার প্রভু গৌর হরি প্রভু আমি জনমের মতো প্রভু আমি জনমের মতো তোমার আমি তোমার হলাম প্রভু গো প্রভু আমি জনমের মতো প্রভু আমি আমি যে জনমের মতো আমি তোমার প্রভু গো প্রভু আমি জনমের মতো প্রভু জনমের মতো তোমার আমি তোমার আমি মহাপাপী বলে আমি মহাপাপী প্রভু তুমি আমায় ফেলে দিও না প্রভু প্রভু আমি জন্মের মতো আমি তোমার
প্রভু আমি জনমে মতো প্রভু আমি তোমার তোমার ওই চরণের কি প্রদান বলে দাস বলে প্রভু তুমি আমায় গ্রহণ করো অপরাধী বলে আমায় ফেলে দিও না আমি তোমার ওই চরণ বলো ওই চরণ আমি ভালোবাসি প্রভু আমি জনমের মতো ওগো আমি তোমার হলাম শুধু এ জন্মে ওই শুধু এ জন্মে রাধে রাধে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে প্রভু তুমি আমায় ফেলে দিও না। ওরে মহাপাপী বলে ফেলে দিও না। আমি তোমার চরণ বলে তোমার চরণ